নমস্কার সৌরভ, তবে সেই নতুন ভিডিওতে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন জমিতে আমরা স্প্রে করতেছি গাছ চাষের জমিতে। আর আজকে আমরা যে জিনিসটা স্প্রে করতেছি সেটা হচ্ছে আজকে আমরা গাছ চাষের জমিতে আলিকা নামক কীটনাশক যেটি আছে সেটা ইউজ করতেছি। আর এটা ইউজ করার কারণ হচ্ছে জমিতে প্রচণ্ড পরিমাণ ভোমরা দেখা যাচ্ছে, যেটাকে আমরা বল্লা নামে পরিচিত। আর আলিকা স্প্রে করলে পরে সবচেয়ে দ্রুত ওই জিনিসটাকে জমির থেকে তাড়ানোর চেষ্টা করে। কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন যে বেশিরভাগ সময়ই যে ভোমরার জন্য জমিতে সবচেয়ে বেশি গ্যারা, যেটা বাজারে খরিদ্দার কম নেয়, কারণ ভোমরার সাল দেওয়া থাকার পর এখানে কি গ্যারাটা পচে যায়, তার জন্য বাজারে সেল কম হয়। আর এর জন্য এখন আমরা স্প্রে করতে চাই প্রায় সন্ধ্যার দিকে। আর এটার স্প্রে করার কারণ হচ্ছে, আর এটা স্প্রে সন্ধ্যার দিকে করলে পরে কি সন্ধ্যার দিকে আপনার জমিতে দেখতে পাবেন সবচেয়ে বেশি ভোমরা দেখা যায়। আর ওই টাইমে এটা গায়ে যখন পড়বে ভোমরার ওই ওষুধের জ্বালায় জমিতে আর ভোমরাটা আসবে না। আর মোটামুটি এটা 5 থেকে 6 দিন পর আর আপনারা এরকমভাবে গ্যারা ঝুলিয়ে দেবেন। আর গ্যারাটা আমার ভেঙে গেল, আপনারা ঠিক এরকমভাবে গ্যারা ঝুলিয়ে দেবেন। আর এটা মোটামুটি আপনারা 10 mm করে দেবেন, তাহলে রেজাল্টটা সবচেয়ে ভালো হবে। আর এই যে এখন আমি জমিতে প্রায় স্প্রে করতেছি। আর এটা আপনারা কী কী সবজি চাষে ইউজ করতে পারেন, যেরকম আপনার শসা চাষে ইউজ করতে পারেন, ঝিঙা, লাউ, কুমড়ো, যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন। এটা অনেক রকম লেদা পোকা টোকা যা আছে সব রকম পোকায় চলে যায়। আর এটা মোটামুটি আপনার চেষ্টা করুন সবসময় সন্ধ্যের দিকে ইউজ করে। আর আপনার যে গায়ের সম্পূর্ণ যে জায়গা আছে সেটাকে জামা দিয়ে ঢেকে দেবেন, নাহলে এটা কিন্তু শরীরে জ্বালা করবে। আর এটা জ্বালাটাও অনেকটা পরিমাণ জ্বালা করে, তার জন্য বলতেছি। আর এটা মোটামুটি আপনার এটার সাথে স্টিকার ব্যবহার করবেন, স্টিকারটা আপনারা 10 mm করে দেবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। আর যে এখন আপনাদেরকে দেখাচ্ছি আলিকা, যে এটা বোতলটা দেখে নেন, এটা হচ্ছে যে আলিকা কীটনাশক। আর এটা মোটামুটি 10 mm করুন। এটার মধ্যে যে আছে থাইম মক্সেন, আর তার সাথে ল্যামডা আছে, এটা 10% 10% 9% করে আছে। আর এটা এই যে আপনাদের দেখাই যে একটা গ্যারাজ ছিলাম, আর এটা দেখুন জমিতে থাকার পরে কী রকমভাবে ড্যামেজ দেয়। এই যে এটাকে আমরা ভেঙে দেখাচ্ছি এখন। আর এই যে ভিতরে তখন অনেকটা দানা আছে, ডিম। এই যে গাড়াটা পেটালাম তার মধ্যে দেখুন ডিম দেখতে পাবেন এখন, ওই যে ওইখানে যে ছোটো ছোটো দেখা যাচ্ছে ডিম। আর এই ডিমের জন্য আপনারা এটার সাথে নিম অয়েল ইউজ করবেন, তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো হবে। আর নিম অয়েল দেওয়ার পরে এই ডিমগুলোর থেকেই আবার পরের ভোমরাটা তৈরি হয়। আর এর জন্য ভোমরা জমির থেকে যায় না, আর অনেকটা পরিমাণ থেকে যায়। আর এরকমভাবে ভিতরটা আস্তে 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 পচে যায়। আর এর জন্যে বাজারে খরিদ্দাররা ভোমরার কামড় খাওয়া গ্যারা নেয় না। যাই হোক, আপনারা ঠিক এরকমভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, আমি যেরকম করে দিচ্ছি। মোটামুটি আপনারা বিঘে 4 ট্যাঙ্কি হিসাবে দেবেন। যখন স্প্রে করতেছি মোটামুটি 4 ট্যাঙ্কি করে দেবেন। আর মোটামুটি আগাগোড়া সমানে ভালো করে ভিজিয়ে তারপরে ইউজ করবেন, তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো হবে। আর এখানে দেখুন আমি এর আগের যে স্প্রেটা করেছিলাম ওটা মোটামুটি 5 দিন পরে করেছিলাম, 5 দিন আগে। তারপর মোটামুটি বৃষ্টি হয়েছে, তারপর এর জন্য খুব একটা ভালো রেজাল্ট, জমি থেকে ভোমরাটা চলে গেছিলো, তারপর জমিতে দেখতে পেলাম। আর এখন যদি বৃষ্টি তো আজকে হলো না, তারপর যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে তো আবার ওষুধটা আবার দিতে লাগবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার অবশ্যই করুন, আর কমেন্ট করুন আপনাদের কী প্রবলেম হচ্ছে।